চলো আজকে কিভাবে কুলের আচার বানাবো সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তার আগে আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। প্রথমে একটা মশলা রেডি করে নিতে হবে। এখানে আছে জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। তারপরে কড়াইতে কুলগুলো দিয়ে বাতাসা দিয়ে দিলাম, তোমরা গুড়ও দিতে পারো। আর এখানে আমার বাতাসা কম পড়ে গিয়েছিল, তাই আমি এটার মধ্যে চিনি অ্যাড করব। এরপর আর কিছুই না, অপেক্ষা করতে হবে কতক্ষণ চিনি আর বাতাসা গলে যাচ্ছে। এতে জল অ্যাড করার কোনো দরকার নেই, এটা নিজে থেকেই গলে যাবে। এরপর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকেই গুঁড়ো করে নেব। আর অন্যদিকে দেখো আমার চিনি আর বাতাসাটা কিন্তু অনেকটাই গলে গেছে। এটাকে ভালো করে একটু কুলের মধ্যে মিশিয়ে নিতে হবে, যাতে কুলের ভিতরে পর্যন্ত এই রসটা গিয়ে পৌঁছায়। আর হ্যাঁ, এই সমস্ত প্রসেসের আগে কুলটাকে 2-3 দিন আগে রোদে ভালো করে একটু শুকিয়ে নেবে, এতে কুলের সমস্ত রসটা মরে যাবে আর আচারটা অনেক দিন পর্যন্ত স্টে করবে। আর এরপরে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা ওটার মধ্যে দিয়ে দিলাম পুরোটা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে সমস্ত মশলাটা কুলের মধ্যে মিশে যায়। এরপর আর কিছুই নয়, আমাদের কুলের আচার একদম রেডি। ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব এবং একটা কাঁচের পাত্রে এটাকে রেখে দেবো। তোমাদের কার কার এরকম টক ঝাল মিষ্টি আচার খেতে পছন্দ আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। টাটা।